নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। 9 অক্টোবর 2024। ভারত হারালো তার এক অমূল্য রতনকে, শ্রী রতন টাটাকে। রতন নাভাল টাটা জন্ম নেন 1937 সালে 28 ডিসেম্বর মুম্বাই শহরে। তিনি ভারতের অন্যতম সম্মানিত ব্যবসায়িক ফ্যামিলি টাটা পরিবারের সদস্য। তিনি টাটা পরিবারের উত্তরাধিকারী হলেও তার শৈশব ছিল সংগ্রামময়। তার বাবা নাভাল টাটা একজন মধ্যবিত্ত পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন এবং টাটা পরিবারের দত্তক পুত্র হন। তার মা ছিলেন সুনি টাটা, রতন এবং তার ভাই জিমি। তাদের দাদি নবজীবন টাটার তত্ত্বাবধানে বড় হন যখন তাদের পিতামাতার ডিভোর্স হয়ে যায়। খুব অল্প বয়সে বাবা মার বিচ্ছেদের দুঃখ পেলেও তিনি তার দাদু এবং দিদার কাছ থেকে যে মানসিক শক্তি পেয়েছিলেন তার প্রভাব ছিল সারা জীবন। রতন টাটার পিতামহ অর্থাৎ রতনজি টাটা টাটা পরিবারের ব্যবসায়িক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে টাটা পরিবারের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন শ্রী জামশেদজি টাটা, যিনি ভারতের শিল্প বিপ্লবের প্রবর্তক হিসেবে পরিচিত। 1868 সালে জামশেদজি টাটার হাত ধরে প্রতিষ্ঠা হয় টাটা গ্রুপের। ভারতের প্রথম স্টিল প্ল্যান্ট টাটা স্টিল এবং প্রথম বিলাসবহুল হোটেল বম্বের তাজমহল প্যালেস হোটেল, তার প্রতিষ্ঠাতা ছিলেন এই জামশেদজি টাটাই। 1938 সালে জেআরডি টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি টাটা এয়ারলাইন্স, টাটা মোটরস, টাটা কেমিক্যালস, টিসিএস ইত্যাদি কোম্পানিগুলির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই টাটা এয়ারলাইন্সই পরে এয়ার ইন্ডিয়া নামে পরিচিত হয়। মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে শুরু হয় রতন টাটার প্রাথমিক শিক্ষা। 1955 সালে রতন টাটা চলে যান যুক্তরাষ্ট্রে এবং সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয়ে তিনি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন। এরপর 1975 সালে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে অ্যাডভান্স ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করেন। রতন টাটার কর্মজীবন টাটা গ্রুপে শুরু হয় বেশ সাধারণভাবে। 1961 সালে তিনি টাটা স্টিলে একজন ইন্টার্ন হিসেবে যোগ দেন। সেখানে তিনি শ্রমিকদের সাথে কাজ করতেন এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে হাতে কলমে শিক্ষা নেন। আর এই সময়টি তার নেতৃত্বের ধরনকে গভীরভাবে প্রভাবিত করে। 1991 সালে রতন টাটা জেআরডি টাটার কাছ থেকে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ বিশ্বব্যাপী এক বিশাল ব্যবসায়িক গোষ্ঠীতে রূপান্তরিত হয়। তার প্রধান কিছু অবদান হলো টেটলি টি 2000 সালে, যা টাটা টিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা কোম্পানিতে রূপান্তরিত করে। কোরাস গ্রুপ 2007 সালে, যা টাটা স্টিলকে বিশ্বের বৃহত্তম ইস্পাত নির্মাতা হিসাবে প্রতিষ্ঠা করে। জাগুয়ার ল্যান্ড রোভার 2008 সালে, যা টাটা মোটরসকে আন্তর্জাতিক অটোমোবাইল প্রস্তুতকারক হিসাবে প্রতিষ্ঠা করে। 2009 বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ন্যানো তৈরি হয় তারই নেতৃত্বে। টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস রতন টাটার নেতৃত্বে বিশ্বের শীর্ষস্থানীয় একটি আইটি পরিষেবা সংস্থা হয়ে ওঠে। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, টাটা গ্রুপের সামাজিক দায়িত্বের ঐতিহ্যকেও রতন টাটা আরো মজবুত করে তোলেন। টাটা ট্রাস্টের মাধ্যমে তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ কিছু কাজ করেছেন। রতন টাটার উদ্যোগ ভারতের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিনি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন এবং ভারতের প্রতিষ্ঠানগুলিকে আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করতে উৎসাহিত করেছেন। তার আবিষ্কার করা পণ্যগুলি এবং পরিষেবাগুলি সাধারণ মানুষের জীবনমানকেও অনেক উন্নত করেছে। 2012 সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অবসর নিল, বাকি জীবনটা কাটিয়েছেন সমাজসেবা। ব্যক্তিগত এবং কর্মজীবনে চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করার ক্ষমতা, তার উদ্ভাবনী শক্তি এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সর্বোপরি তার নৈতিক নেতৃত্ব বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি যেমন তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দিতেন, তেমন বিভিন্ন রকম উদ্ভাবনী স্টার্টআপে বিনিয়োগও করতেন। আর এইভাবে তিনি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। জীবনের বিভিন্ন মুহূর্তে করা তার উক্তিগুলি ছিল তার জীবন দর্শনের প্রতীক।
তার কিছু বিখ্যাত উক্তিগুলি হলো, I don't believe in taking right decisions. I take decisions and then make them right. Ups and downs in life are very important to keep us going. Because a straight line, even in an ECG, means we are not alive. None can destroy iron, but its own rust can. Likewise, none can destroy a person, but his own mindset can. আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তার কর্মগুলি তাকে অমর করে রাখবে, আর তার এই উক্তিগুলি বহু প্রজন্মকে উৎসাহিত করবে।